বলেছিল, বাবা তুমি যেদিন মরে যাবে সেদিন আমাদের বাড়ির মধ্যে সব থেকে বড় আম গাছটি, যে আম গাছে এত মিষ্টি মিষ্টি ফল ধরে, সেই আম গাছটি কেটে আমি তোমার দেহ ধারণ করব। আর মেজ ছেলে কি বলেছে জানো? আমি যেদিন মারা যাব সেদিন শুধু এই গ্রাম নয়, 3টি গ্রামে যতগুলো লোক আসবে সব লোককে সব ভক্তকে আমার মেজ ছেলে ক্ষীর বাতাসা সেবা করাবে, তারা উদার পরিপূর্ণ করে খাবে। আর ছোট ছেলে কি বলেছে জানো? ছোট ছেলে বলেছিল, বাবা তুমি যেদিন মরে যাবে তো তোমাকে তো সমাধি দেওয়া হবে, তো তোমার সমাধি হবে আমি বিদেশ থেকে বড় বড় মুক্তা পাথর নিয়ে এসে তোমার স্মৃতি মন্দির তৈরি করে দেব। তো সেই সাধু বাবা বলছে, তোমার ছেলে তোমাকে এত ভালোবাসে, তো আমার তো বিশ্বাস হচ্ছে না তোমার ছেলে এসব করবে। তাহলে একটা পরীক্ষা করা যাক, তোমার ছেলে মুখে যা বলেছে তা করে কি না। কি বলছো সাধু বাবা? তাহলে তো আমাকে মরে যেতে হবে, নাহলে আমি কেমন করে দেখবো? তখন সে সাধু বাবা বলছে, তোমাকে আমি মরতে বলছি না, তবে তোমাকে আমি মরার অভিনয় করতে বলছি। আমি তোমাকে এমন একটি ওষুধ দেব, সেই ওষুধটা খেয়ে বাইরে থেকে তোমাকে দেখে যেন মনে হবে তুমি মৃত্যুবরণ করেছো। আসলে তুমি কিন্তু মরে যাবে না, তুমি তোমার ছেলের ভালোবাসা পরীক্ষা করতে পারবে। ঠিক আছে সাধু বাবা, তাই করো। তো সেদিন ওই বাবাকে একটি ওষুধ দিল, যে তুমি এই ওষুধটি আজকে খাবে, খেয়ে তুমি ঘুমিয়ে পড়বে। ঠিক তাই করলো, ওই ওষুধটি খেয়ে তার বাবা শয়ন করলো। পরের দিন সকাল 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল। ছেলেরা চিন্তা করছে, বাবা কেন এখনো উঠছে না? আজকে বাবা কত গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে, বাবা এখনো উঠছে না, বেলা কত বড় হয়ে গেছে। বড় ছেলে যখন এদিকে অধিক বেলা হচ্ছে, বড় ছেলে এবার বলছে, আর তো দেরি করা যাবে না। এবার 3 ছেলে মিলে বাবার দরজা ধাক্কা দিয়ে বলছে, বাবা ছায়ারও বলছে